গুড ইভিনিং মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, মানে এটা গতকাল বৃহস্পতিবার দিনকের ভিডিও। তো সন্ধ্যেবেলা থেকে আজকে ভিডিওটা শুরু করছি। এখন সন্ধে হয়ে গেছে, প্রায় 5:30 বাজে কাছাকাছি। বাইরেটা দেখে বুঝতেই পারছো সন্ধে হয়ে এসছে, পুজো দেবো। তো তার আগে এখানে আমি দুপুরবেলার মানে সকালবেলার আর কি যে সমস্ত জামা কাপড়গুলো কেচেছিলাম, আজকেও অনেকগুলো জামা কাপড়, চাদর, বিছানার চাদর, বালিশের কভার সব কিছুই আজকে কেচেছি। তো সেগুলো এখন ভাঁজ করে নিচ্ছি। সকালে আর ভাঁজ করা হয়নি, এখনই সব ভাঁজ করব। বাবিন একটু শুয়ে আছে এখনও, কিন্তু ঘুমোচ্ছে, একটু বেলাতেই ঘুমিয়েছে, তো ওকেও ডাকবো। তো আজকে সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা শেয়ার করছি তোমাদের সাথে। আর সন্ধ্যাবেলা একটা স্ন্যাক্সের বানানোর একটু মানে ভাবছি বানাবো, এক ধরনের খুব সহজে খুব ইজিলি। তো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আমি আমার রাত্রেবেলা খুব সহজেই খুব কম সময়ের মধ্যে আমি আমার নাইট কেয়ার রুটিনটা তোমাদের সাথে হয়তো শেয়ার করতে পারি। নাইট স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করব খুব সহজে, একটা জিনিস কি দুটো জিনিস দিয়েই আমি কি করে থাকি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য তোমরা পুরো ভিডিওটা আজকে দেখো, আর ভিডিওটা প্লিজ স্কিপ করো না, স্কিপ করে ভিডিও দেখো না, তাতে আমাদের চ্যানেলের রিচ প্রবলেম হয়, ক্ষতি হয় অনেক চ্যানেলের। তো প্লিজ সবার কাছে রিকোয়েস্টেড যে স্কিপ করো না, যখন সময় পাবে তখন ভিডিও দেখো। ভিডিও যখন যদি দেখার টাইম না থাকে, ওই 1 মিনিট 2 মিনিট দেখে স্কিপ করে দিও না প্লিজ। টাইম করে 10টা মিনিটের ব্যাপার, 10-12 মিনিট টাইম করে একটু দেখো। তো চলো ভিডিওটা শুরু করছি। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা চ্যানেলে নতুন আসছো, নতুন ভিডিও দেখছো, তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, এখানে মোটামুটি জামা কাপড় তো গোছানো হয়ে গেছে। এরপরে চলো যেটা স্ন্যাক্সটা বানাবো এখন সন্ধ্যেবেলা, সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি 3-4টে আলু, বড় আলু ছিল, 3-4টে আলু ছিল, সেগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে দেখো এখানে আমি মানে ভালো করে মেখে নিয়েছি মানে সেদ্ধ করে স্ম্যাচ করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর আদা কুচি। পেঁয়াজ, রসুন, আদা এটাকে আমি একসাথে চপিং করে নিয়ে তারপরে সেটা দিয়েছি। আর এরপর আমি এর মধ্যে একটা গোটা ম্যাগি মশলা, যে ম্যাগি মশলার যে প্যাকেটটা থাকে, সেটা একটা গোটা প্যাকেট দিয়েছি। এতে টেস্টটা একটু ভালো হয়। আর অবশ্যই একটু ধনেপাতা কুচিও দিয়েছিলাম, লবণ দিয়েছি, আর দিয়েছি অল্প পরিমাণে হলুদ। লবণটা অবশ্যই স্বাদ মতো, পরিমাণ মতো। আর দেখলেই যে একটুখানি ধনেপাতা কুচিও দিয়েছি। তো এবার এই সমস্ত কিছুকে নিয়ে খুব ভালো করে আমরা মিশিয়ে নেব, মানে মেখে নেব। আর ওপর থেকে দিয়েছিলাম একটুখানি কর্নফ্লাওয়ারটা দিলে পরে বেশ একটু মুচমুচে ব্যাপারটা থাকে। আর হ্যাঁ, আমি যখন মেখেছিলাম এখানে একটা ভিডিও মানে আমার স্কিপ হয়ে গেছে, ভিডিওটা অফ হয়ে গেছিলো। তো বেসনও দেওয়া হয়েছে, অবশ্যই বেসন দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে মেখেছি। আর দিয়েছি একটুখানি কাঁচা লঙ্কা। লঙ্কাটা পরিমাণ খুবই আমি পরে দিয়েছিলাম, অল্প, যেহেতু বেশি ঝাল দেইনি, বাবিন খাবে তো তার জন্য। তো দেখো এখানে সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে ভালো করে মেখে নিয়েছি। খুব ভালো করে মাখতে হবে। তারপর এই ঠিক আলুর চপ যেরকম বানাই সেরকম গোল গোল করে চপের মতো আমি লম্বা শেপও রেখেছিলাম, আবার গোল শেপও রেখেছিলাম। যে যেরকমভাবে বানাতে পারো, শুধু যদি গোলও রাখতে চাও রাখতে পারো, অসুবিধে নেই, মানে শেপটা শুধুমাত্র দেখার জন্য। তো যাই হোক, ওই 3-4টে আমি এরকম লম্বা রেখেছিলাম, দেখলাম কেমন লাগে। আর ওই চ্যাপটা করে গোল গোল করে চ্যাপটা করেও করেছিলাম। তো এইভাবে এখন সমস্ত আলু যেটা ছিল পুরটা, সেটাকে এরকমভাবে দেখো বানিয়ে নিয়েছি, দেখে বুঝতেই পারছো। তো আমি এটা এখন বানিয়ে নেওয়ার পরে দেখো আলাদা করে একটা বাটি বা থালা যাই বলো না কেন, তার মধ্যে একটা গোটা প্যাকেটের ম্যাগি যেটা হয়, ম্যাগির গোটা প্যাকেট একটা আমি এখানে পুরোটা ভালো করে মানে ভেঙে নিয়েছি। পুরো একদম ছোটো ছোটো টুকরো টুকরো যেন হয়, যতটা পারবো ভালো করে ভেঙে নিলে ভালো। আর একটা বাটির মধ্যে নিয়েছি একটা গোটা ডিম, তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন লবণের ভাগটা যেন ভালোভাবে মানে ডিমের মধ্যে যেন ভালোভাবে মেশে। এবার ওই এক একটা চপের মতো যেটা আমি পুরটা নিয়েছি, সেটাকে একটুখানি ডিমের মধ্যে দিয়ে তারপর এই ম্যাগির মধ্যে মিশিয়ে দেবো, যাতে ম্যাগিটা ওর মধ্যে ভালোভাবে আটকে যায় ডিমটা দেওয়ার জন্য। এরপর আস্তে আস্তে করে তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি। অবশ্যই এটা কিন্তু আমি মিডিয়াম আঁচে করেছি, ফুল আঁচে করিনি, কারণ ফুল আঁচ থাকলে পরে কি হবে, ভেতরটা কাঁচা থেকে যাবে আর বাইরের দিকটা লাল হয়ে পুড়ে যাবে। আর এদিকে দেখো সমস্তগুলোই আমি এরকম বানিয়ে নিয়েছি, ব্যাটারের মধ্যে চুবিয়ে চুবিয়ে আমি এর মধ্যে কিন্তু ম্যাগি গুঁড়োগুলো লাগিয়ে নিয়েছি। আর এই দেখো এরকমভাবে লাল মুচমুচ করে কিন্তু ভাজাও হয়ে গেছে। তো আমি একটা তোমাদেরকে এরকমভাবে ভেজে দেখালাম, যে খুব বেশি লাল হয়ে গেলে, কড়া হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না।
তো একটুখানি লো থেকে মিডিয়াম আঁচ করে এটা ভাজলে পরে ভালো ভাজাটা হবে, ভেতরটাও ভালো হবে, পুরটা ভালো হবে। যদিও আলুটা সেদ্ধ করা আছে, অসুবিধে নেই। তো দেখো এবার আস্তে আস্তে করে ওই চারটে চারটে করে দিয়ে আমি এখানে ভেজে নিয়েছি। আর গরম গরম যখন ভাজছিলাম তখনই বাবিনও একটা খেয়েছে, বাবিন আর প্রশান্ত একটা খেয়েছে। আর বর কিন্তু ঘরে চলে এসেছে, এটা তোমাদেরকে বলাই হয়নি যে প্রশান্ত বাড়িতে চলে এসেছে। তারপরে এটা আমি মানে আমি বানাতে বানাতেই ও এসে গেছিলো। তো দেখো এখানে মোটামুটি আমার বানানো হয়ে গেছে। একটা কিছুটা বানিয়ে নিয়েছি, আবার 2-3টে রয়েছিল, তো সেটাও আবার দিয়ে দিলাম। তো এইভাবে খুব আস্তে আস্তে করে ভেজে নিয়েছি, আর হালকা করে ভেজেছি, হালকা আঁচে ভেজেছি। দেখো এখানে কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে। খুব সুন্দর একটা রাত সন্ধ্যেবেলার স্ন্যাক্স হিসাবে এটা খাওয়া যেতে পারে, বাচ্চাদেরও ভালো লাগবে যেহেতু এর মধ্যে ম্যাগি দেওয়া আছে। নিয়েছি আর মুড়ি নিয়ে খাচ্ছে। কেমন হয়েছে বলো? ভালো লাগছে? বাবিন কেমন লাগছে? মুচমুচে হয়েছে। ম্যাগিটা দেওয়ার জন্য মুচমুচে লাগছে। বাবিন আবার সস দিয়ে খাচ্ছে। গরম গরম ভাজতে ভাজতে তখন একটা দিয়েছিলাম, তখন একটা খেলি। আবার একটু মুড়ি নিয়েছি, শুকনো মুড়ি, যেহেতু তেলে ভাজা তো তার জন্য একটু শুকনো মুড়ি দিয়ে খাচ্ছে। চলো খাও। সন্ধেবেলার দিকে এ ধরনের স্ন্যাক্স খেতে কিন্তু খুব ভালোই লাগে। আর একটা কথা, যে এই যে আজকের রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম, এটা হচ্ছে আমি আমার এক ইউটিউব বোনের থেকেই এটা নিয়েছি। সেও এরকম বানিয়েছিল। তো তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আমি এটা আমার ভিডিওতে দেখালে অসুবিধে নেই, তো সে বলেছিল না দিদি তুমি দেখাতেই পারো। তো আজকে ওর দেখেই আমি এই সুন্দর একটা স্ন্যাক্স বানিয়েছি। স্ন্যাক্সটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি তুমি দেখে থাকো পাপিয়া, তো তোমাকেও বলছি যে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। তো এখানে তারপরে আমরা চা নিয়ে নিয়েছিলাম। ওটা খাওয়ার পর 2 কাপ চা আমার আর প্রশান্তর জন্য নিয়ে নিয়েছি, চাটা খেলাম। তারপর আবার রান্নাঘরে চলে এসেছি। তো চালের ড্রামে, মানে আমাদের চাল আনা হয় কি বস্তায় করে, 1 বস্তা করে চাল আনি। তো এটা বোধহয় 25 কেজির বস্তা যেগুলো হয়। তো সেখান থেকেই এখন চালের যে আমি ড্রামটার মধ্যে চাল রাখি, তার মধ্যে চালটা ভরে রাখছি। এটাতে শেষ হয়ে এসেছিলো তো তার জন্য। আর চালের মধ্যে একটা তোমাদেরকে বলে দিই যে যারা হয়তো অনেকেই করে, আবার অনেকে হয়তো জানে না। তো চাল যখন আমরা রাখবো না, তখন 3-4টে এরকম শুকনো লঙ্কা রেখে দেবে, তাহলে চালের মধ্যে কোনো ছোটো পোকা বা অনেক সময় ওঠে না চালের যে ছোটো ছোটো জিনিসগুলো, সে পোকাগুলো সেগুলো উঠবে না, বা চালটা ভালো থাকবে অনেক দিন যদি রেখে দিতে চাও। তো চালের মধ্যে আমি বস্তাতেও দিয়ে রাখি, আবার এরকম ড্রামেও দিয়ে রাখি। তো চলো ওই দিকের কাজ তো হয়ে গেছে। এবার আমি তোমাদের সাথে যেটা শেয়ার করছিলাম সেটা হচ্ছে, মানে বলেছিলাম যে শেয়ার করব, সেটা হচ্ছে আমার নাইট স্কিন কেয়ার রুটিন। কিচ্ছু খুব একটা বেশি আমি কিছুই করার টাইম পাই না এত কাজের মধ্যে। তো যাই হোক, যেটুকুই করি আমি রাত্রেবেলা খাওয়ার পরেও কখনো কখনো করি। আজকে যেমন আমি আগেই করে নিয়েছি এটা, মানে স্কিনটা কেয়ার করে তারপরে আমি খাওয়া দাওয়া করবো রাতের, যেহেতু আমি এখন টাইম পেয়েছিলাম। তো প্রথমেই আমি যেটা করলাম সেটা একটা ফেস ওয়াশ দিয়ে খুব ভালো করে মুখটাকে ক্লিন করলাম। ফেস ওয়াশ আমি হিমালয়ের ইউজ করেছি এখানে, তাই জন্য তোমাদের সে দেখলে তোমরা যে হিমালয়া ফেস ওয়াশ। তার মধ্যে পারলে পরে 2 ফোঁটা নারকেল তেল দিয়ে নেবে। এটা আমি তোমাদেরকে বলে দিলাম, ফেস ওয়াশের মধ্যে 2 ফোঁটা নারকেল তেল দিলে, যেহেতু এখন শীতকাল তার জন্য বলছি, স্কিনটা সফট থাকবে। তো এরপরে আমি নিয়ে নিচ্ছি, দেখো মুখটা ভালো করে ক্লিন করে, একটা ভিটামিন ই ক্যাপসুল। সহজেই অ্যাভেলেবেল, যে কোনো জায়গায় যে কোনোভাবে পাওয়া যায়। ভিটামিন ই ক্যাপসুল আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। আগে আমি অনেকগুলো ক্রিম বানানোর সময় বা মুখের ফেস প্যাক বানানোর সময় তোমাদেরকে দেখিয়েছি। তো এই একটা ক্যাপসুল আমি নিয়ে নিয়েছি। একটা ক্যাপসুলের মধ্যে যে লিকুইডটা থাকে, যেটা পুরোটা না লাগলে পুরোটা নিও না। আমার একটা ক্যাপসুলের যে লিকুইডটা থাকে সেটাতে মানে একটা ক্যাপসুলে 2 দিনের মতো হয়ে যায়। তো পরিমাণ মতো নিয়ে তার সাথে আমি কয়েক ফোঁটা রোজ ওয়াটার নিয়েছি। রোজ ওয়াটার নিয়ে খুব ভালো করে এটা মিক্স করে নিয়েছি। এরপর মুখে সুন্দর করে ব্লেন্ড করে লাগিয়ে নেবে। খুব ভালো একটা, মানে শীতকালের জন্য তো খুবই ভালো। গরমকালে হয়তো ভিটামিন ই ক্যাপসুলটা তো একটু তেলে, তো গরমকালে একটু প্রবলেম হতে পারে, তবে আমার খুব একটা বেশি প্রবলেম হয় না, এটা অ্যাবজর্ভ করে নেবে আস্তে আস্তে। আর শীতকালের জন্য তো খুবই ভালো। যদি খুব বেশি ড্রাই হয় তো এর মধ্যে 2-1 ফোঁটা গ্লিসারিনও দেওয়া যেতে পারে, বা নারকেল তেলও দেওয়া যেতে পারে। কিন্তু আমার স্কিন খুব বেশি ড্রাই না, মোটামুটি নর্মালি, আর একটু সেন্সিটিভ আছে। তো তার জন্য আমি শুধুমাত্র ভিটামিন ই অয়েল আর তার সাথে নারকেল তেল, মানে রোজ ওয়াটার, গোলাপ জল মিশিয়ে খুব ভালো করে আমি আস্তে আস্তে মুখে ম্যাসাজ করে নিচ্ছি। আমি এটা নর্মাল ইয়েতেই রেখেছি, খুব বেশি একটা আমি ফরওয়ার্ড করিনি, যাতে তোমরা বুঝতে পারো। এরকমভাবে খুব আস্তে আস্তে করে ম্যাসাজ করবে,
যেহেতু আমরা মুখে করছি তো আস্তে আস্তে করেই আমি করেছি। এইভাবে প্রত্যেক দিন যদি রোজ কেউ করতে পারে, মোটামুটি 1 মাসও যদি টানা কেউ করো, তাহলে বুঝতে পারবে আমাদের স্কিনের যে টেক্সচার সেটা কিন্তু অনেক ভালো হয়ে যায়। মানে খুব স্কিনের মানে আমাদের যে ব্রাইটনেস আসে সেটাও ব্রাইটনেস তো আসেই, আর স্কিনটাও খুব ভালো হয়ে যায়। বিশেষ করে শীতকালে ভিটামিন ই ক্যাপসুলটা লাগিয়ে দেখতে পারো। আমি এটা ইউজ করি, আর খুব বেশি কিছু লাগছে না, খুব সহজেই হয়ে যাচ্ছে। একটুখানি রোজ ওয়াটার, আর বললাম যে একটু তার আগে অবশ্যই ফেস ওয়াশ করে নেবে, আর ফেস ওয়াশের সময় ফেস ওয়াশের সঙ্গে 2 ফোঁটা নারকেল তেল মিশিয়ে নেবে, তাহলে স্কিনটা কিন্তু আরও ভালো হবে, আরও ব্রাইট হবে। তো এই হচ্ছে আমার নাইট স্কিন কেয়ার রুটিন। খুব ইজি, খুব সহজেই এটা করতে পারবে। সময় আমার যেহেতু বেশি নেই, তাই জন্য আমি খুব ইজি চেষ্টা করি যেগুলো তাড়াতাড়ি হয়ে যাবে এরকম। তো আজকে এই স্কিন কেয়ারটা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরাও এটা ইউজ করে দেখতে পারো, অবশ্যই আশা করছি তোমাদের উপকারে হবে। তো চলো, রাতের আমার স্কিন কেয়ার কমপ্লিট হয়ে গেছে, এরপরে খাওয়া দাওয়া করব। তো আজকে কি রান্না করেছি তোমাদেরকে দেখাই। চিকেন করেছিলাম আমার আর বাবিনের জন্য, প্রশান্তর জন্য ওখানে ডিমের ঝোল করা আছে, আর একটা বড়া রয়ে গেছিলো, তো সেটা ওকে দিয়ে দিয়েছিলাম। আর করেছিলাম ওই ফুলকপির যে ডাঁটগুলো থাকে না, সেগুলো দিয়ে আরও সবজি টবজি দিয়ে সব কিছু দিয়ে ওই একটা মানে সর্ষে বাটা দিয়ে চচ্চড়ির মতো। এই ছিল রাত্রির আজকে আমাদের খাওয়া দাওয়া। তারপরে সমস্ত কাজ শেষ করে এখন আমন্ডটা ভিজিয়ে নিচ্ছি, তারপরে রাত্রিবেলা শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। স্কিন কেয়ারটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। খুব ইজি, খুব সহজে তোমরা সকলেই করতে পারবে, চেষ্টা করে দেখো। টানা 1 মাস না হলেও 15 দিন করো, নিজেরাই বুঝতে পারবে কীরকম হবে। তো এদিকে আমার রাতের মোটামুটি সব কাজ শেষ। ভিডিওটাকে আজকে এখানেই শেষ করছি। দেখা হবে পরের দিন আর একটা নতুন ভিডিওতে নতুনভাবে। চলো, গুড নাইট।